বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেন তাদের কমিটি থাকবে, গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কমিটি থাকবে, প্রকাশ্য সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তাদের কমিটি থাকবে না, বা তারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। এই কি ধরনের বৈষম্য, এইটি আমরা জানতে চাই। একটা আবরণ দেওয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানার। আমরা কর্মসূচি ডিক্লেয়ার করেছি, কুয়েটের ঘটনা নিয়ে আমরা সমাবেশ এবং আমরা কেএমপি ঘেরাও করব। এই যে আমাদের যারা ইচ্ছে, এটি কি ধরনের কর্মকাণ্ড? আজকে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে, কিন্তু নতুন করে ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানানোর জন্য যে ধরনের কর্মকাণ্ড একটি বিশ্বাস রাজনৈতিক দল করছেন, এবং তাদের আমিরা জামায়াতে আমির তিনি বলেছেন প্রয়োজনে আওয়ামী লীগের সাথে তিনি আবার আঘাত করবেন। কয়েকদিন আগে আমার দেশ পত্রিকা ছাপা হয়েছে। এই কি জাতি আতঙ্কিত, আমরা শঙ্কিত যে আবারও কি ৭১ সালের মতো, অথবা যারা ফ্যাসিজম কায়েম করেছিল তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসা, অথবা নির্বাচনে নিয়ে আসা, অথবা তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার নতুন ষড়যন্ত্র শুরু হলো। আমরা মনে করি এই সমস্ত সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে বাংলাদেশের জনগণ একটি সঠিক এবং অভিন্ন লক্ষ্যে বাংলাদেশের জনগণ পৌঁছবে ইনশাআল্লাহ। ঘটনা ঘটেছে ছাত্রদল সাধারণ সদস্য কর্মীদের করছে, এখানে তো কুয়েটের ভিসি কোন আইটেম না, কিন্তু গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কুয়েটের ভিসিকে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ করে রেখেছেন। এবং আরো অনেক কথা আছে যেগুলি ভবিষ্যতে সুযোগ পেলে আপনাদেরকে বলবো যে কি কি অনৈতিক প্রস্তাব কুয়েটের ভিসিকে দেওয়া হয়েছে, এবং কুয়েটের ভিসিকে টার্গেট করে পদত্যাগ করানোর জন্য একটা কথা বলা হয়েছে। কেন তিনি পদত্যাগ করবেন? একটা আবরণ দেওয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানার। এই আবরণে দেখুন, গত 2 দিন আগে দেখলাম বিএনপি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে দেখানো হয়েছে ছাত্রদল নাকি ওখানে আক্রমণ করেছে, এই বিএনপি নেতৃবৃন্দ মুস্কানি দিয়েছে। 10-15 জনের একটা মানববন্ধন সেখানে হয়েছে, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো অবস্থান ছিল না। আমি আমার আগের কথা বলেছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবেন তাদের তো কমিটি ক্যাম্পাসে রয়েছে, ইসলামী ছাত্র শিবিরের তো ক্যাম্পাসে এখানকার কমিটি রয়েছে, ছাত্রলীগের এখন পর্যন্ত কমিটি আছে। ওই না ছাত্র দলের কেন কমিটি সাধারণ ছাত্রদের মধ্যে কর্মবিতরণ করতে পারবে না? সেটা প্রশ্ন। তাহলে কি আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি যে বৈষম্য কি ছাত্র দলের করে হবে? এরকম সাধারণ প্রশ্ন। আমরা তো কোনো সংগঠনকে তাড়িয়ে দিচ্ছি না। তিস্তায় আমাদের ব্যারেজের ওখানে আমাদের কর্মসূচি ছিল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে বক্তব্য দিয়েছে। সেই দিন কিন্তু কুয়েটের ঘটনা ঘটেছে। কুয়েটের ঘটনাকে হাইলাইট করে সারা বাংলাদেশের মানুষকে বিভিন্ন খাতে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই ধরনের ঘটনা ঘটা হয়েছে। শিক্ষকরা যেন আমাদের ছাত্রছাত্রীদের গুরুজন, সেই গুরুজনদের পরে যারা শুধু অবরোধই করেনি, বেশি লাঞ্ছিত হয়েছেন, একজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। যে কাজটি ছাত্রলীগ করত সেটি আরেকটি গুপ্ত সংগঠন নাম নাই বলি তারা করছেন, এবং তারা তাদের নিয়ন্ত্রণে সব নিয়ে নিতে চান। এখানে আমরা যদি বলি তাহলে কোনো ভাস করে দেবো, সব কথাই আগামীকালকে বলতে পারি, বা আগামী পরশু দিন আমাদের বিপ্লব প্রতিবাদ সমাবেশ আছে। এটা ডিক্লিয়ার যে আমরা কর্মসূচি ডিক্লেয়ার করেছি।